সমগ্র ভারতবর্ষে তথা ভারতের বাইরেও শ্রীকৃষ্ণর বিভিন্ন অবতারের রূপের থেকে আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির, যা কলিযুগের ধাম নামে পরিচিত, যেখানে বিরাজিত প্রভু জগন্নাথের রূপ অনেকটাই আলাদা। কিন্তু কেনই বা প্রভু জগন্নাথের স্নানযাত্রা পালন করা হয়? আবার সেই দিনই প্রভু জগন্নাথকে সাজানো হয় গজবেশে। আর কেনই বা রথযাত্রা শুরু হলো এই জগন্নাথ মন্দিরে? আবার প্রভু রথ ভেঙে দিয়েছিলেন মা লক্ষ্মী। কিন্তু কেন? যদি এই সকল প্রশ্নের উত্তর জানা না থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একদিন নারদ মুনি দ্বারকায় বিচরণ করতে করতে দেখতে পেলেন তার প্রভু শ্রীকৃষ্ণকে। কিন্তু সেদিন শ্রীকৃষ্ণকে কেমন যেন অন্যরকমই লাগছিল। আজ ভগবানের এ কেমন রূপের দর্শন করছিলেন নারদ মুনি, এ এক রহস্য। একদিন শ্রীকৃষ্ণ ও বলরাম রাজ্যের কাজের জন্য বাইরে গেছিলেন। সেই জন্য মহলের সকল রানীরা একা ছিল। সেই সময় রানীরা ঠিক করেন মাতা রোহিণীর কাছে প্রভু শ্রীকৃষ্ণের শৈশবে বৃন্দাবনের লীলা কথা শুনবে। কারণ সকল রানীরা জানতে চাইছিল বৃন্দাবনে এমন কি ছিল যা আজও পর্যন্ত শ্রীকৃষ্ণ ভুলতে পারছে না। এখনো শ্রীকৃষ্ণ অর্ধরাত্রে জেগে কিংবা নিদ্রার মধ্যে বৃন্দাবনকে ব্রজের গোপীদের এবং গোপালকদের ডাকতে থাকেন। কখনো তো তাদের বিরহে প্রভু কাঁদতেও থাকেন। শ্রীকৃষ্ণের এহেন মনোকষ্ট দেখে সকল রানীরা চিন্তিত ছিল যে আমরা শ্রীকৃষ্ণের দিন রাত সেবা করি, তাও কেন আমাদের স্বামী বৃন্দাবনের কথা মনে করতে থাকেন। তাই আজ এই রহস্য জানতে ভগবান কৃষ্ণের সকল রানীরা মহলের এক বড় ঘরে একত্রিত হয়ে কক্ষের মাঝখানে মাতা রোহিণীকে এক সুন্দর আসনে বসিয়ে তার থেকে বৃন্দাবন লীলা শোনার ইচ্ছা প্রকাশ করে রানীরা। তখন মাতা রোহিণী শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকে দায়িত্ব দিলেন যে যখন তিনি কৃষ্ণের লীলা কথা বলবে তখন যেন কৃষ্ণ ও বলরাম সেই কক্ষে কোনোভাবে প্রবেশ না করে। সুভদ্রা দেবীও আনন্দের সাথে কক্ষের দরজা রোধ করে দাঁড়িয়ে পড়লেন, কারণ তিনি পাহারাদারিতে থাকলে শ্রীকৃষ্ণ ও বলরামের সাহসী হবে না কক্ষে প্রবেশ করার। এরপর সকল প্রস্তুতি নিয়ে মাতা রোহিণী শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের মনোমুগ্ধকর লীলা কথা। যদিও দেবী সুভদ্রা কক্ষের দরজার সামনে পাহারা দিচ্ছিলেন, কিন্তু বৃন্দাবনের মনোমুগ্ধকর লীলা কথা তাকেও ভাসিয়ে দিয়েছিল। তার বাহ্যিক চেতনা হারিয়ে যায় ঠিক সেই সময় কৃষ্ণ আর বলরাম সেখানে পৌঁছে যায়। সুভদ্রা দেবী যেহেতু স্বয়ং কৃষ্ণলীলায় ডুবে গেছিলেন, তাই তিনি বুঝতেই পারেননি কখন তার দুই ভাই এসে তার পাশে দাঁড়িয়ে গেছে। যখন কৃষ্ণ আর বলরাম দেখেন মাতা রোহিণী বৃন্দাবনে লীলা কীর্তন করছেন, তখন সেইখানেই দেবী সুভদ্রার পাশে দাঁড়িয়েই তারাও এই লীলা কীর্তন বিভোর হয়ে শুনতে থাকেন। মাতা রোহিণী এত সুন্দর ও মধুরভাবে বৃন্দাবনের লীলা কথা করছিলেন, তা শুনে কৃষ্ণ ও বলরাম বাহ্যিক চেতনা হারিয়ে ফেলেন। তারা যেন সেই আবার পুরনো শৈশবে ফিরে গেছে, সেই পুরনো বৃন্দাবনে। তারা এতটাই লীলা কথায় ডুবে গেছিলেন যে তাদের বাহ্যিক চেতনা হুঁশ হারিয়েই ফেলেছিলেন। তাদের চোখ সেই শৈশবে কাটানো বৃন্দাবনের দৃশ্য পুনরায় দেখার জন্য বিশাল হয়ে যায়। বৃন্দাবনের বিরহে বৃন্দাবন লীলা কথা শুনে কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দেবীর স্বরূপ অন্যরকমই হয়ে গেছিল। আর ঠিক সেই সময় দৈবিকভাবে নারদ মুনি বিচরণ করতে করতে সেখানে এসে উপস্থিত হন। ভগবান শ্রীকৃষ্ণের এমন মনোহর রূপ সে আগে কখনো দেখেনি। নারদ মুনি ভাবতে থাকেন সে একই দ্বারকা নগরী, সে একই আমার প্রভু, কিন্তু আজ কেন অন্যরকমই লাগছে আমার প্রভু শ্রীকৃষ্ণকে। তিনি সেই স্থানে পৌঁছলেন এবং দেখলেন সেখানে মাতা রোহিণী বৃন্দাবনের লীলা কথা শোনাচ্ছেন। আর এই মনোমুগ্ধকর লীলা কথাই হলো শ্রীকৃষ্ণর এমন অদ্ভুত রূপের কারণ। তৎক্ষণাৎই শ্রীকৃষ্ণ সহ বলরাম এবং সুভদ্রা দেবীর চেতনা ফিরে আসেন এবং পুনরায় তারা তাদের আগের রূপ ধারণ করেন। কিন্তু দেব ঋষি নারদ মুনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে সমগ্র বিশ্ব যেন আপনার এই দিব্য রূপের দর্শন করতে পারে। নিজের ভক্তের প্রার্থনা তিনি কি করে অস্বীকার করবেন? তাই তিনি এই রূপে কলিযুগে এই ধরাধামে প্রকট হবার সিদ্ধান্ত নেন, অর্থাৎ আমাদের প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। জগন্নাথ দেবের এই স্বরূপ না অসম্পূর্ণ না অমানবিক। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ স্বরূপে রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটিকে সমগ্র পৃথিবীবাসীর কাছে স্নানযাত্রা হিসেবে পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছর জগন্নাথ দেবের আবির্ভাব দিবস অর্থাৎ স্নানযাত্রা উৎসব আয়োজিত হয়। শোনা যায়
ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং প্রভু জগন্নাথ। এই দিনই প্রভু জগন্নাথের রাজা ইন্দ্রদম্নের সম্মুখে প্রকট হয়ে তাকে আদেশ দিয়েছিলেন, হে রাজা, জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে আমার জন্মতিথি। ওই দিন বিধি বিধান মতে আমার মহাস্নানের ব্যবস্থা করো। যাও, সিন্ধুর নিকট যে অক্ষয়বট তার ঠিক উত্তর দিশাতে সকল তীর্থস্থানের জল দ্বারা পূর্ণ একটি কুয়ো আছে, আর সেটি বালি দিয়ে ঢাকা আছে। তোমার সৈনিকদের বলো সেই কুয়োর খোঁজ করতে, আর তার জল দিয়ে আমার স্নানের ব্যবস্থা করো। কিন্তু তার আগে বৈদিক বিধি অনুসারে ওই কুয়োর সংস্কার করো এবং তারপর সর্বতীর্থময় জল দিয়ে আমায় প্রাতঃকালে স্নান করাও। আর এই পরম্পরা পরবর্তীকালেও যেন যথাযথভাবে পালন করা হয় তার ব্যবস্থা করো। প্রভু জগন্নাথের এই আদেশ অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে মহাস্নানের উৎসব আয়োজন করা হয়। তাই প্রতি বছর স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। এরপর স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ বা কুয়ো থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ হয়। এই জলে চন্দন, কর্পূর ইত্যাদি সামগ্রী মিলিয়ে তার অধিবাস করে ভগবানের স্নানের উপযোগী করা হয়। এরপর প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে 108টি কলসের জল নিয়ে বিগ্রহগুলিকে মহা অভিষেক করানো হয়। এই সময় প্রভু জগন্নাথের মহা স্নানযাত্রা দর্শনের জন্য বিশাল মাত্রায় ভক্তদের সমাগম হয় মন্দির চত্বরে। তবে এর নৈপথ্যে আছে আরও একটি পৌরাণিক কাহিনী। কলিতে যিনি জগন্নাথ, বিশ্বাস মতে দাপরে তিনিই ছিলেন শ্রীকৃষ্ণ। গোপীদের স্নান ও বস্ত্রহরণের কাহিনী আমরা অনেকেই জানি। সেদিন রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন, এমন দিন আসবে যখন জগতের সামনেই হবে জগতের প্রভু স্নান। সেই পূর্ণ স্নানের মহালগ্নই কলিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা। দেশের সব প্রান্তের জগন্নাথ মন্দিরে এই তিথিতে মহা ধুমধাম করে উদযাপন করা হয় প্রভু জগন্নাথের স্নানযাত্রার উৎসব। সেই দিন সন্ধ্যাবেলায় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে এবং দেবী সুভদ্রাকে পদ্মবেশে সাজানোর জন্য হস্তমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। কিন্তু আপনি কি জানেন প্রভুকে এই গজবেশে কেন সাজানো হয়? জনশ্রুতি বলছে, ভগবান গণেশের এক মহান ভক্ত একবার পুরীর রাজাকে পরিদর্শন করতে আসেন, কিন্তু তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করতে অনিচ্ছুক ছিলেন, কারণ তিনি শুধুমাত্র গণেশের আরাধনা করতেন। রাজা তখন তাকে বোঝালেন, প্রভু জগন্নাথ হলেন সকল দেবদেবীর উৎস, গণেশ তারই এক রূপভেদ মাত্র। রাজার নানান যুক্তি দেবার পর অবশেষে তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করতে রাজি হলেন। সেই দিনটি ছিল স্নানযাত্রা উৎসব। তখন তিনি বিগ্রহর সামনে দাঁড়িয়ে বললেন, হে তারক ব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্যদেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান। তখন তার এই ইচ্ছা পূরণ করার জন্য প্রভু জগন্নাথ দেব স্বয়ং গজরূপে দর্শন দিলেন। আর তারপর থেকেই স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ ও বলরামকে শ্রী গণেশের বেশ এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সাজানো হয়। মহা অভিষেক ও গজবেশ ধারণ করিয়ে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে অর্পণ করা হয় সুস্বাদু বিশাল ভোগ। আর ব্যাস, তারপরই তাই হয় যা আমাদের সাথেও হয়। 108 ঘোড়া জল দিয়ে স্নান করে এত পরিমাণ ভোগ গ্রহণ করে 3 ভাই বোনই 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এবং মাতা লক্ষ্মীর সেবা যত্নের কারণে এক পক্ষকালের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন প্রভু। তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারেন। এরপর দীর্ঘ 15 দিন পর সুস্থ হয়ে শ্রীকৃষ্ণের ইচ্ছা হয় তার ভক্তদের সাথে দেখা করবে। তাই তিনি ঠিক করেন নগর যাত্রায় যাবেন। সেই মতো জগন্নাথদেব মা লক্ষ্মীকে বলেন,
হে দেবী, আমরা অনেকদিন শয্যাশায়ী ছিলাম, তাই কারোর সাথে দেখা হয়নি। একটু বেরিয়ে আসি আর গুন্ডিচা মাসির সাথেও দেখা করে আসি এবং বলেন তার পরের দিনই ফিরে আসবে। কিন্তু 5 দিন কেটে যাওয়াতে তিনি ফিরলেন না। এরপর মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে স্বামীকে ফিরিয়ে আনতে গুন্ডিচা মন্দিরের কাছে গেলেন এবং মা লক্ষ্মী যত শীঘ্র সম্ভব মন্দিরে ফেরার জন্য জগন্নাথকে ভয় দেখান। মহালক্ষ্মীকে তুষ্ট করার জন্য জগন্নাথ তাকে আজ্ঞামালা এবং লক্ষ্মীবিলাস মিষ্টি উপহার দেন এবং জানালেন ফিরে যাবেন 9ম দিনে। কিন্তু মা লক্ষ্মীকে ক্রুদ্ধ থেকে প্রভুর আদেশে সেবকেরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজাটি বন্ধ করে দেন। মা লক্ষ্মী আরও ক্রুদ্ধ হয়ে মন্দিরের পিছনের দ্বার দিয়ে বেরিয়ে আসেন। এরপর মা লক্ষ্মী তার অন্যতম অনুচরকে জগন্নাথের রথ নন্দীঘোষের একটি অংশ ধ্বংস করার নির্দেশ দেন। গুন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের পেছনে লুকিয়ে তিনি এটি দেখেন। এরপর দেবী তার প্রিয় মিষ্টি খেতে খেতে লুকিয়ে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। আর 9 দিনের দিন নিজ গৃহে ফেরেন জগন্নাথ দেব। তাই প্রতি বছর স্নানযাত্রার 15 দিন পর পালিত হয় সোজা রথের উৎসব, অর্থাৎ মাসির বাড়ি বেড়াতে যাওয়া। আর তার ঠিক 9 দিনের দিন পালিত হয় উল্টো রথ, অর্থাৎ প্রভুর বাড়ি ফেরার যাত্রা। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।